ঈদের সময় যখন আসেন তখন কেমন লাগে আপনার? ভালোই লাগে, আনন্দ লাগে। ডোনাল্ড ট্রাম্প যে মহিষ সেটা দেখেছেন? না এখনো দেখা হয়নি, তবে এটা দেখার জন্য আমরা আসছি। দেখার জন্য আসছি এখানে, বুঝছেন? ডোনাল্ড ট্রাম্প দেশের এই নামটা দেওয়া ঠিক হয় না, একটা বাইরের রাষ্ট্রের নাম অন্য নাম দিতে পারতো, কিন্তু এই দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এই নামের জন্য। এই নামটা দেওয়া ঠিক হয়নি। ধন্যবাদ। অনেকেরই আগ্রহের কেন্দ্রে রয়েছে ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষ, সেই মহিষটি দেখতে অনেকেই যাচ্ছেন এবং এখন পর্যন্ত মানে 11টা বাজে এখন মিরপুর চিড়িয়াখানার কি চিত্র সেটা জিসানের কাছ থেকেই জানতে চাই। জিসান। রঞ্জু, নগর জীবনের ক্লান্তি দূর করার জন্য চিড়িয়াখানায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আমি চিড়িয়াখানার মূল ফটকের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য মানুষ চিড়িয়াখানায় ঢুকছেন। প্রবেশপথ দিয়ে আমরা যখন ঢুকছিলাম তখন দেখছিলাম যে টিকিট কাউন্টারে কত দীর্ঘ লাইন লেগে আছে, দাঁড়িয়েছিল, আমরা সেটি দেখছিলাম। অসংখ্য মানুষ ঢুকছে, পরিবার পরিজন নিয়ে আসলে তারা আসছেন এবং শিশুদের তাদের সঙ্গে শিশুরাও রয়েছেন। আমরা এখানে এসে দেখলাম যে তারা ঢুকছেন। আপনিও নিশ্চয়ই এর আগে চিড়িয়াখানা এসেছেন, কিন্তু চিড়িয়াখানায় আমরা যখন এসেছি তখন মূল কেন্দ্রবিন্দু ছিল আমরা বাঘ দেখব, বাঘ, তারপরে হচ্ছে সিংহ কিংবা হরিণ। কিন্তু আজকে আপনি জানেন যে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় যে একটি মহিষ ডোনাল্ড ট্রাম্প নামের, সেই মহিষ এখানে সবার মাঝে একটি আগ্রহ রয়েছে। সবাই সেই মহিষ দেখার জন্যই সেখানে ভিড় করছেন। আমরা যদি এখন মূল ফটকের সামনে, মূল ফটক থেকে হাতের ডান পাশেই মহিষের যে আলোচিত মহিষ সেটি রাখা হয়েছে এবং এর পরবর্তী লাইভে হয়তো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব সেই মহিষটিকে। এখানে যারা ঢুকছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আসলে রাজধানীতে যারা ঈদ করেন, ঈদের দিন তারা অনেকটাই ব্যস্ত থাকেন এবং যার জন্য ঈদের পরের দিন তাদের পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। এখানে এসে আসলে অনেক বড় একটি জায়গা, তারা এখানে একটু স্বস্তি নেওয়ার জন্য আসেন এবং এখানে পরিবার পরিজনকে নিয়ে এসে ঈদের আনন্দ ভাগাভাগি তারা এখানে করে থাকেন। এবং আমরা এখানে যখন ঢুকছিলাম তখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে চিড়িয়াখানায় অনেক কিছু দেখার আছে, বাচ্চাদেরকে অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায়। আমরা একটু চেষ্টা করবো একজনের সঙ্গে একটু কথা বলার জন্য। আপনি আপনি এই নিয়ে মানে কতবার আসলেন চিড়িয়াখানায়? এই যে লাস্ট এটা 2বার আসছি আজকে নিয়ে। ঈদের সময় যখন আসেন তখন কেমন লাগে আপনার? ভালোই লাগে, আনন্দ লাগে। কার সঙ্গে এসেছেন? বন্ধু বান্ধব আইছে, এলাকায় আসলাম। আমরা একটু একটু একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই একটু, আমরা লাইভে আছি, একটু বলবেন যে পরিবার পরিজন নিয়ে এসেছেন, ঈদ আসলে কি চিড়িয়াখানায় আসা হয় নাকি অন্য কোনো জায়গায় যাওয়া হয়? না এবার প্রথম আসলাম, আমার ফার্স্ট টাইম বাচ্চাকে নিয়ে। এর আগে আমি নিজে আসছিলাম, এবার ফ্যামিলি নিয়ে এসেছি সবাই নিয়ে। এই পরিবেশটা বা এই জায়গাটা কেমন? না ভালো লাগে, অনেক ভালো লাগে। আর যেহেতু বাচ্চাদের এখানে নিয়ে আসা অনেক প্রয়োজন, পশু পাখি জাতীয় যে জীবগুলো আছে এগুলোর সাথে পরিচয় করানো দরকার, এই জন্যই আসে। যেমনটি রঞ্জু জানাচ্ছিলেন যে আসলে এখানে যেহেতু অনেক প্রাণী রয়েছে, প্রাণীদের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেয় এবং এখানে আসার পরে প্রত্যেকটা প্রাণীকে শিশুদেরকে দেখানো এবং এই পরিবেশটি আসলে এতটা সুন্দর যে এখানে উপভোগ করার মতো একটি জায়গা। তো তারা আমাদেরকে এমনটি জানাচ্ছিলেন। এই চিড়িয়াখানায় আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সবার মাঝে যে বাড়তি আনন্দ, সেটি আমরা দেখেছি। যারা এসছেন বেশিরভাগই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য তারা যাচ্ছিলেন এবং এই চিড়িয়াখানায় যারা এসছেন তাদের প্রত্যেকের সঙ্গে শিশু রয়েছেন। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা আপনারা কোথা থেকে এসছেন? আমরা সাভার থেকে আসছি। সাভার থেকে? জি। তো অনেক দূর থেকে আসলেন, এখানে এর আগে এসেছেন? অনেক আগে আসছিলাম। কেমন লাগে এই জায়গা? অনেক আগে আসছিলাম, অনেক ভালো লাগছে। এখন বলে বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, ওদের দেখাতে নিয়ে আসছি। সবাই তো আলোচিত ডোনাল্ড ট্রাম্প যে মহিষ, সেটা দেখতে গেছে, আপনি দেখেছেন? না, ডোনাল্ড ট্রাম্প দেখিনি গে। কখন দেখবেন? দেখতে আসছি। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প দেখতে সাভার থেকে আসলেন? জি 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 মানে বাড়তি একটা আনন্দ কাজ করছে? জি, বাড়িতে আনন্দ কাজ করছে। আর অন্য প্রাণী দেখবো, বাচ্চা কাচ্চা দেখাবো। আচ্ছা, আমরা আরেকজন ভাই একটু একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি, একটু কথা বলার চেষ্টা করব। এখানে এর আগে এসেছেন ঈদের সময়? জি না, এই প্রথম। প্রথম। কেমন লাগে এই জায়গা? জি খুব ভালো লাগতেছে, বাবুকে নিয়ে আসলাম। আর কখনো আসা হয়নি, তাই ঈদের বন্ধ পাইলাম, তার জন্য ঘুরতে এখানে আসলাম। আলোচিত ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষ আছে, দেখেছেন? জি, এটা দেখার জন্য আমরা আগ্রহী হয়ে এসেছি বর্তমান যেটা। ডোনাল্ড ট্রাম্প যে মহিষ সেটা দেখেছেন? না এখনো দেখা হয়নি, তবে এটা দেখার জন্য আমরা আসছি।
আসলে আমরা দেখার জন্য আসছি এখানে, বুঝছেন? ডোনাল্ড ট্রাম্প আসলে এই নামটা দেওয়া ঠিক হয় না, একটা বাইরের রাষ্ট্রের নাম, অন্য নাম দিতে পারতো, কিন্তু এই দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এই নামের জন্য, এই নামটা দেওয়া ঠিক হয়নি। ধন্যবাদ। আচ্ছা, এই আপনার সঙ্গে একটু কথা বলি। এই প্রথম চিড়িয়াখানায় মহিষ রাখা হয়েছে যার নাম ডোনাল্ড ট্রাম্প, আপনি দেখেছেন বা আপনাদের দেখার আগ্রহটা কেমন? আগ্রহ অনেক, মানে আগ্রহ নিয়ে আসছে আর কি, ডোনাল্ড ট্রাম্পকে দেখবো এই উৎসাহ আর কি। কেমন লাগে? বিষয়টা আর কি ভালোই আনন্দময় আর কি, সবাই এটা আনন্দ ভাবে নিতেছে আর কি। আমরা রঞ্জু, আপনি দেখতে পাচ্ছেন আসলে মানুষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় সেটি কিন্তু বাড়ছে, এবং আপনাকে যেটি যেটি জানাচ্ছিলাম যে আসলে পরিবারের যে শিশুদেরকে বেশি নেওয়া হয়েছে, বড়দের পাশাপাশি শিশুদের মাঝে একটি বাড়তি আগ্রহ রয়েছে। আমরা যখন কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে, তারা জানাচ্ছিলেন যে আসলে যে ত্যাগ, সহমর্মিতা, ঈদুল আজহার যে বার্তা আসলে দেয় সেটি সবার মাঝে ছড়িয়ে পড়েছে, এবং এই মিলন মেলায় এসে তেমনটি দেখা যাচ্ছে। আমরা তেমনটি দেখতে পেয়েছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব, একটি শিশু রয়েছে, আমরা শিশুদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। চিড়িয়াখানায় কি প্রথম আসলে? তুমি এর আগে এসেছো? জি না, কি কি দেখেছো এখানে? আমি এখানে অনেক কিছু দেখতে পেয়েছি, লায়ন, সিংহ, হরিণ, ভাল্লুক, এরকম এরকম অনেক কিছু দেখেছি। এর আগে দেখেছো এগুলো? জি না। এই প্রথম দেখলে? জি, কার সঙ্গে এসেছো? আমার বাবা মার সঙ্গে। কোথা থেকে এসেছো? গাজীপুর। গাজীপুর থেকে? জি। আচ্ছা, যেমনটি জানাচ্ছি, আমরা আরেকজন শিশুর সঙ্গে কথা বলবো। কি নাম তোমার? নাম বলো। হুমাইরা। বলো। আপনার সঙ্গে একটু কথা বলি। কোথা থেকে এসেছেন? আমি আসছিল যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি। অনেক দূর থেকে আসছেন। এর আগে এসেছেন কিনা? এই জায়গাটি কেমন লাগে? আর প্রায় 10 বছর আগে ছিলাম, এখন ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে ঘুরতে আইছি, আইলাম 10 বছর পর আসলাম। এখানে তো ডোনাল্ড ট্রাম্প আছে, দেখেছেন? এই জামু দেখতে শুনে এসেছি আমরা, যে ডোনাল্ড ট্রাম্প দেখার জন্য। মেয়ে বললো যে ফেসবুকে ডোনাল্ড ট্রাম্প আনছে, দেখার জন্য এসেছি আমরা। আচ্ছা, একটু ওর সঙ্গে কথা বলবে, একটু কথা বলো। লাল লাল লাল। যেমনটি জানাচ্ছিলেন যে এখানে যারা আসছেন প্রত্যেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাকে সেই আলোচিত মহিষকে দেখার জন্যই সবার বাড়তি আগ্রহ। তো চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রঞ্জু, দেখার জন্য আমরা দেখছিলেন যে রাজধানীর চিত্র বিনোদন কেন্দ্রগুলো, সেখানে কেমন মানুষের ভিড় রয়েছে।